হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল। বন্ধুরা, কৃষক বন্ধুর টাকা, এই দ্বিতীয় নম্বর কিস্তির টাকা আপনারা কবে পেতে চলেছেন? পিএম কিষাণের টাকা কিন্তু ইতিমধ্যে সবার অ্যাকাউন্টে ছাড়া হয়ে গেছে। যারা টাকা পাননি তাদের যদি কোনো সমস্যা থাকে, আমার আগের ভিডিও রয়েছে বা এই ভিডিওর ডেসক্রিপশানে তার লিঙ্ক থাকবে, সেখান থেকে কিন্তু পুরো ডিটেলসে জানতে পেরে যাবেন। আর কৃষক বন্ধুর যারা অ্যাপ্লিকেশান করেছিলেন বা যারা টাকা পেতেন, তাদের দ্বিতীয় নম্বর কিস্তির টাকা কবে আসতে চলেছে তা নিয়ে কিন্তু বিস্তারিত আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। বিগত কয়েক বছর ধরে কবে কবে আপনারা টাকা পেয়েছেন এই দ্বিতীয় নম্বর কিস্তির টাকা, আর এবারের কিস্তি সেই অনুপাতে কবে পেতে চলেছেন, অফিসিয়ালিভাবে কি কোনো আপডেট রয়েছে, পুরো ডিটেলসে আপডেট করব। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিপে অল অপশানটি অন করে রাখবেন, যাতে প্রতিনিয়ত এরকম নতুন নতুন আপডেট আপনারা আগেই পান। এবার আসবো মূল বিষয়ে। দেখুন, পিএম কিষাণের টাকা ইতিমধ্যেই কিন্তু অ্যাকাউন্টে ঢুকে গেছে। কৃষক বন্ধুর টাকা কিন্তু এখনও ছাড়েনি। আইডির কিন্তু কোনো পরিবর্তন এসেছে? কিভাবে চেক করবেন আপনার আইডিটা ঠিক রয়েছে কি না, পুরো ডিটেলসে কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। প্রথমেই বলবো যে পিএম কিষাণ বা কৃষক বন্ধু বা সরকারি যে কোনো প্রকল্পের আপডেট কিন্তু আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। যদি এই আপডেটগুলো আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে প্রত্যেকেই এই আপডেটগুলো জানতে পারে। দেখুন, কৃষক বন্ধুর যে টাকাটা আপনারা পাবেন কি না পাবেন না, বা আপনার যে আইডিটা রয়েছে সেটা আপনারা কিভাবে চেক করবেন ঠিক রয়েছে না ভুল রয়েছে, বা কোনো পরিবর্তন এসেছে কি না টাকা পাওয়ার জন্য। দেখুন, প্রথমেই আমি আপনাদেরকে বলবো, প্রথমে একটা নতুন পেজ নিয়ে নেবেন। নতুন পেজ নেওয়ার পর এখানে সার্চ করবেন কৃষক বন্ধু। কৃষক বন্ধু লিখে কিন্তু গুগলে সার্চ করে দিবেন। সার্চ করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস অন হবে, যেখানে দেখুন প্রথমেই যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে কৃষক বন্ধু, কৃষক বন্ধুর অপশানটার উপরে কিন্তু আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস অন হবে, যেখানে দেখুন এরকম এরকম একটা পেজ অন হবে। তারপরে দেখুন নিচের দিকে স্ক্রল করে নামবেন, নথিভুক্ত কৃষকের তথ্য, এই যে অপশানটা রয়েছে নথিভুক্ত কৃষকের তথ্য, এইটার উপরে কিন্তু এই লেখাটার উপরেই কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস অন হবে, যেখানে দেখুন আপনার যে আইডিটা ঠিক রয়েছে কি না, বা আপনার টাকাটা সত্যিকারের যদি ছাড়ে তাহলে কিন্তু আইডির কিন্তু যে টাকা ছাড়ার প্রসেস কিন্তু শুরু হবে, সেটা শুরু হয়েছে কি না আপনারা কিন্তু নিজেরা বাড়িতে বসেই চেক করে নিতে পারবেন। দেখুন, এখানে সিলেক্ট অপশান যে রয়েছে, সিলেক্ট অপশানের উপরে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। সাইডে যে অ্যারো চিহ্নটা রয়েছে এটার উপরে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করে দিলে আপনাদের সামনে কতগুলো ডকুমেন্ট দেখাচ্ছে, এই ডকুমেন্টগুলোর যে কোনো একটা দিয়ে কিন্তু আপনারা সার্চ করে নিতে পারবেন। মোবাইল নাম্বারটা দিয়ে কিন্তু আমি আপনাদের সামনে সার্চ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি প্রতিনিয়ত এরকম লাইভ প্রুফ ভিডিও কিন্তু আমি দেখিয়ে থাকি আপনাদেরকে, যাতে আপনারা বাড়িতে বসেই এই সব কাজগুলো দেখে নিতে পারেন, যাতে অনায়াসেই কাজগুলো করে নিতে পারেন বাড়িতে বসেই। দেখুন, আমি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আই অ্যাম নট এ রোবট, এই যে রয়েছে এটার উপরে কিন্তু আপনাদেরকে টিক মার্ক করে দিতে হবে। দেখুন, গ্রিন কালারের টিক মার্ক হয়ে গেছে। তারপরে সার্চ অপশানে ক্লিক করে দেবো। সার্চ অপশানে ক্লিক করে দেওয়া মাত্র আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস অন হয়ে গেছে, যেখানে দেখুন একেডি আইডি এবং কেবি আইডি। দেখুন, কেবি আইডি অনেক ক্ষেত্রে আপনাদের প্রয়োজন হয়। কেবি আইডিটি আপনারা লিখে রেখে দিবেন, কারণ কেউ যদি মাটির কথা প্রকল্পে যদি কোনো কৃষি যন্ত্রপাতি নিতে চান, তাহলে কিন্তু কেবি আইডির প্রয়োজন হয়। তারপরে শস্য বিমা যদি কেউ অ্যাপ্লিকেশান করতে চান, তাদের কিন্তু কেবি আইডির প্রয়োজন হয়। তাহলে কেবি আইডিটা এখান থেকে লিখে রেখে দিবেন, আপনাদের কিন্তু ভবিষ্যতে কাজে দেবে। তারপরে রয়েছে আপনাদের আধার নাম্বার। আধার নাম্বারটা যে লেখা রয়েছে, আধার নাম্বারের নিচে যদি আপনার আধার নাম্বারটা না শো হয়, তাহলে কিন্তু আপনাদের টাকা পেতে অনেক সমস্যা হবে। হ্যাঁ বন্ধুরা, আধার কার্ড কিন্তু লিঙ্ক মাস্ট বলে দিয়েছে সরকারের তরফ থেকে। এবারের কিস্তি পেতে গেলে অবশ্যই আধার কার্ড লিঙ্ক করতে হবে। সেটা কোথায় গিয়ে করবেন, অবশ্যই আমি আপনাদেরকে সাজেস্ট করব, নিয়ারেস্ট এডিও অফিসে গিয়ে কিন্তু একটা ফর্ম দেবে, সেই ফর্মটা পূরণ করে জমা দিয়ে দিলে আধার কার্ডের সঙ্গে, তাহলে কিন্তু আধার কার্ডের জেরক্স করে জমা দিয়ে দিলে আপনাদের কিন্তু আধার লিঙ্কটা হয়ে যাবে। আধার লিঙ্ক না হলে কিন্তু টাকা পেতে সমস্যা হবে। আর একটা শ্রেণীর মানুষের ক্ষেত্রে সমস্যা হবে, সেটা হলো যাদের জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে। জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে কিন্তু আপনারা এবারের কিস্তি পাবেন না, এরকম কিন্তু আপডেট রয়েছে। আমি এডিও অফিসে গিয়ে জিজ্ঞেস করেছিলাম, এডিও অফিসাররা কিন্তু তাই বলছে। হ্যাঁ বন্ধুরা, ইমিডিয়েট জয়েন্ট অ্যাকাউন্টটাকে সিঙ্গেল অ্যাকাউন্ট করে নিন। যার নামে কৃষক বন্ধু পান তার নামে কিন্তু সিঙ্গেল অ্যাকাউন্ট একটা অন করে নিন, তাহলে কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না। আরেকটা সমস্যা হচ্ছে যে আপনার টাকা ছাড়ার পূর্বে আগে দেখে নিন যে আপনার আইডিটা ঠিক রয়েছে কিনা। সেটা কীভাবে বুঝবেন,
দেখুন এই ডান সাইডের দিকে দেখুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ডান সাইডে দেখুন যে স্ট্যাটাস লেখা রয়েছে এবং ট্রানজ্যাকশান স্ট্যাটাস লেখা রয়েছে। স্ট্যাটাস লেখা রয়েছে অ্যাপ্রুভ, আর ট্রানজ্যাকশান স্ট্যাটাস লেখা রয়েছে সাকসেস। যেটা আগের বারের কিস্তি যারা পেয়েছে তাদের জন্য কিন্তু এরকম লেখাটা রয়েছে। আর এবারে যখন টাকা ছাড়ার প্রসেস শুরু হবে তাহলে কিন্তু এখানে ডিডি ভ্যালিড থাকবে, তারপরে লেখা রয়েছে ট্রানজ্যাকশান, এখানে ট্রানজ্যাকশান সাকসেসফুল লেখা আছে, ট্রানজ্যাকশান প্রসেড বলে লেখা থাকবে, বা ট্রানজ্যাকশান ভেরিফাইড বলে লেখা থাকবে। এরকম কিন্তু নতুন লেখা কিছু আসবে আপনাদের সামনে, তাহলে কিন্তু বুঝতে পারবেন। এই যদি অ্যাপ্রুভ আর ট্রানজ্যাকশান স্ট্যাটাস যদি সাকসেস থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে এখনও পর্যন্ত জানতে হবে যে টাকা ছাড়ার কাজ শুরু হয়নি। যদি এই দুটো বাদ দিয়ে অন্য কোনো লেখা আসে তাহলে জানবেন যে টাকা ছাড়ার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, এই আপডেটটা এই জন্যই আমি আপনাদেরকে দিলাম, যাতে আপনারা অনায়াসেই বুঝতে পেরে যান যে কবে থেকে টাকা ছাড়া শুরু হবে বা কী কী সমস্যাগুলো থাকলে আপনারা টাকা পাবেন না। পুরো ডিটেলসে যদি বুঝে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভালো লেগে থাকলে বা উপকার হয়ে থাকলে অন্যকে জানার জন্য, অন্যকে জানিয়ে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন, একটা লাইক দিয়ে যাবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।